রুমিন ফারহান নাম শুনছে, কথা কয় না, সেই কান দিচ্ছে আজকে। আমি চিন্তা করলাম সারা জীবন হয়তো একা ছিল, এই জন্য কান দিচ্ছে নাকি। পরে দেখলাম না, ভোটারদেরকে বলতেছে আমার মা নাই, বাবা নাই, আমি সবাইকে হারিয়েছি, কিন্তু আপনাদের যে এত ভালোবাসা পাবো এটা আমি জানিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা এই কথা বলে কান দিচ্ছে, পরে চশমা খুলে চোখ মুছতেছে। চিন্তা করে, এরই নামই হলো নির্বাচন। এতদিন কান দিতে দেখছেন, তো হঠাৎ করে কান্দা লেবি কেমা, কি আছে তো? তাও মার্কা পাশে হাঁস, সাথে একটা হুজুর, আমাদের হুজুর, উনি নিয়েছে খেজুর গাছ। আমি চিন্তা করতেছি, উনি বলতেছে সারা জীবন হাঁস চালালাম, মানে হাঁস পাললাম, লালন পালন করলাম, ধান খাওয়াইলাম, মানে কিছু করলাম, আর মরুভূমি আসে আপনাদের সামনে হাজির, মানে বুঝেছে খেজুর গাছ, মানে ইয়ার বুদ্ধি আছে। কিন্তু ব্যারিস্টার মানুষ বোঝেননি, খালি পেঁয়াজ জানে। আর একটা ভিডিও দেখলাম, গাড়িতে খালি ফুল মারতেছে আর খালি মুসকি মুসকি হাঁটতেছে। জনগণ, ওই এলাকার জনগণ আবার খুব মালা দেয়। এই যে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, আমরা ওয়াজ করবে গেছি, মামা ভাগ্নে কত যে মালা দিয়াচ্ছে ভাই, আমি ভয়ে মালা খুলছি যে এগুলো রেকর্ড হয়ে গেলে মানুষ খুবই হুজুর মনে হয় সুন্নি হয়ে গেছে, ঝামেলা। কথা কি বুঝছেন? মনে করছে হুজুর মনে হয় ভণ্ড হয়ে গেছে। একটা দুটো মালা দেয়নি মামা ভাগ্নে, মানে মালা পরাইতে পরাইতে আমার এই পর্যন্ত ঠেকে গেছে। আর দুইটা তিনটে দিলে আমি মালার মধ্যে ডুবে যেতাম, এত মালা দিচ্ছে, ফুলের মালা। তো ওই ম্যাডামকে দেখলাম রুমিন ফারহানা গাড়িতে বসে আছে, খালি ফুল ছিটাচ্ছে আর উনি মুসকি মুসকি হাঁটতেছে। সেই মানুষ হঠাৎ করে আজকে নির্বাচনে প্রচার করতেছে, মাইক ধরে কান্নাকাটি করতেছে, আমার মা নাই, বাবা নাই, আপনারা এত ভালোবাসবেন আমার জানা ছিল না। কান্নাকাটি শুরু করছে, চশমার খুলে চোখের পানি মুছতেছে। তাহলে নির্বাচনের আগে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরো কত কি দেখবেন, ওই জন্য বললাম আপনাকে এখন ঈদের দিন, 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত জনগণের ঈদের দিন, এরপরে হবে কান্দার দিন, আর কপাল ভালো হলে ভালো দিন। আমরা এখন যেটা 1750 টাকা বস্তা, এটা আমরা 1745 টাকায় 5 টাকা কম দিচ্ছি। এটা জনগণের সাথে উপহার ছাড়া আর কিছু হতে পারে না, কথা কান ঠিক না? এক রাতে তেলের দাম বেড়ে গেল 50 টাকা, পেট্রোলের দাম বাড়লো না, ডিজেলের দাম বাড়লো না, এক রাতে বেড়ে গেল 50 টাকা। আর 2 বছর পরে এসে বলতেছে আসলে এখন আমাদের যে ঘাটতি ছিল কিছুটা পূরণ হয়েছে, আমরা এই জন্য বর্তমানে একটু ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর দাম কমায় দিলাম 5 টাকা। বাড়াই 50 আর কমানোর সময় 5। কে রে ভাই, কমাইলি যখন অন্তত আগের 50 টাকা বাদ আর 5 টাকা, তাহলে 55 টাকা কম পাই আমরা। কথা কয় না কে? এই জন্য বাজা রাগ কইরেন না, কথা খালি দুঃখে বের হয়, দুঃখে। আপনারা যে কাছের মানুষ, জয়পুরহাট গাইবান্ধা কাছে না, এই জন্য এই দুঃখগুলো শেয়ার করলাম। মানুষ তো আপন মানুষের কাছে মনের কথা খুলে কয়, আপনাদেরকে নিজের এলাকা আপন মানুষ ভাইবে এই কথাগুলো বলে গেলাম। আপনারা কি মন খারাপ করছেন? মন খারাপ করছেন? কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। কথা বলেন। দেখলাম কত নেত্রী নেতা ভোটের আগে বড় বড় কথা, কথা কম না থাক আপনার। এইবার শোনেন মিস্টার ফেরাউন, মনে আছে? আল্লাহর কাছে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন।
ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ান আমিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আত্মসমর্পণ করেছি, আর পানি খাওয়াইও না, আর চুবাইও না, আল্লাহ আমি ঈমান আনলাম। ঠেলার নাম ও চাচা কন্যাকে ঠেলার নাম রাগ করছে। তাহলে ফেরাউন সমুদ্রে পানি খাওয়ার সময় কি স্বীকার করছে? যে আমি ঈমান আনলাম, আমি মুসলমান। আল্লাহ কি ওর ঈমান কবুল করছিল? কবুল করে নাই। আর ও যদি মুসলমান হয়, এত অকাম বদকাম করিয়া আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? ও যখন মুসলমানের স্বীকৃতি দিল, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আল্লাহ কি সুন্দর জবাব দিলেন দেখেন। আল্লাহর জবাবটা কত সুন্দর। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকারের কারণকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছ, তোমার স্ত্রীকে পর্যন্ত আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণ নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছ। আজকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য, যাতে পৃথিবীতে আর কোনো ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ ফিরাউন হতে চায়, তোর ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আজও আল্লাহ তাআলা মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা রেখে দিয়েছে। মুসা প্রেমিকেরা যায় 50,000 20,000 টাকা দামের স্যান্ডেল গুলো পা থেকে খোলে আর মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন বাজান, সুটকি ফিরাউনক দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার কথা, পৃথিবীর জমিনে ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করতেছে, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের নরেন্দ্র মোদী বলেন, মনে রাখবেন বাজান, এদেরও জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। মাথায় খেলে না। আবার যখন পিতা মাতা দরজায় নক করে, এই কি হয় রে ভিতরে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, সে কথা পড়ার ভান করে। আবার যখন চলে যায়, আবার ওই মোবাইল দেখে। আছে না নাই? আচ্ছা 2 মিনিট যদি যুবকদের জন্য কিছু বলি, আপনারা কি রাগ করতে পারেন? মন খারাপ করবেন? এই যুব সমাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? অনলাইনে জুয়া খেলে যুবকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে আসক্তি কম না বেশি? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া ভাতই খায় না। কথা বলে না? আগেকার মা বোনেরা বাচ্চারে কোলে নিয়ে বাঘ ভাল্লুকের ভয় দেখায়, 4 তারা দেখা ভাত খাওয়াইতো। আর এখনকার মা বাবারা 6 মাস 8 মাস 1 বছর বাচ্চার বয়স, মোবাইল নিয়ে এসে বলে, এই যে বাবু ভাত খাবে, এই যে দেখো, এই যে তোমার বন্ধু মোটু কি খায়, সিঙ্গারা খাচ্ছি। আছে না না? এদিকে কার্টুন দেখাচ্ছে আর বাচ্চাকে ভাত খিলাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? এরকম মহিলা আছে না না? এখনকার মহিলারা এই মোবাইল সারা বাচ্চাকে লালন পালনই করবে পাবি না। কথা কর। এখনকার অধিকাংশ শিশুরা কমপক্ষে 5-6 ঘন্টা করে দৈনিক মোবাইল দেখে। শিশুরা কথা কর নাকি আপনি? আবার স্বামী আসলে কয়, দেখছো আমি মোবাইলের এত কিছু বুঝি না, আর এই তোমার পিচ্ছি এতই বুদ্ধি, হায় হায় মোবাইলের কোথায় কি আছে ও খুঁজে বের করে। আছে না না? তাহলে মোবাইলে সর্বনাশ আছে না না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে।
2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। এই মা বোন, তুমি কেমনে পারলা? বাচ্চা রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো? একটু লজ্জা করে না? কয় হুজুর আমার স্বামী খুব খারাপ। স্বামী খারাপ, স্বামীর কথা তিতে লাগে। ও মা, স্বামীর কথা তিতে লাগুক, তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার কর, এমন জাকাত মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না। রাগ করছেন? তাহলে মোবাইলে আছে না নাই ভাইরাস? আর এই যে টিকটকের নিশা, আপনাদের এলাকা টিকটক নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে পড়ে থাকে। আচ্ছা বাদ দেন, আপনাদের পোলাপান ভালো, কিন্তু অনুরোধ করে বলে যায় বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। কথা কয় না কে? টাচ ফোন দিবেন না, ওরা গুনাহ করবে, অপচয় সময় নষ্ট করবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা জবাব দেবে, একটা কারণ কি? মুসা নবী কথা কয় কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? উনি ইচ্ছা করে কথা পেঁচাইতেছেন যাতে বেশি করে আল্লাহর কথা শোনা যায়। কথা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ ধরা মাত্র হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার কর। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। ইমানদাররা ভয় পায় নাকি? ভয় পায় না। ইমানদারদের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন, না মরলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহকে বলেন আল্লাহ শহীদি মৃত্যু দিও। আরো আসতে কোন আমি মনে হচ্ছে এখনই যুদ্ধের ময়দানে নিয়ে যাও, ভয় পাচ্ছে। আরে আল্লাহর কাছে চান, নিয়ত ভালো থাকলে বিছানায় মৃত্যু হলে ওটাও আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে। নিয়তটা রাখেন যে আল্লাহ দিনের জন্য আমার জান মাল রক্তকে কবুল করে নি। আল্লাহর কাছে বলেন। যুদ্ধ কবে হবে জানি না, তবে প্রস্তুত নেন। রাগ করতেছেন? চাচা সেই রোমান্টিক চাচা,
হ্যাঁ, আল্লাহ আকবার। চাচা মুখস্থ রাখেন, সামনের দিকে যায়। এই যুবক, এই শোনো, এদিকে এদিকে, খারাপ লাগতেছে? এই তো শেষের দিকে এসে গেছে, আমরা একটু মনোযোগ দেন, শেষে মজা আছে। আল্লাহ আকবার কোন। এইবার পয়গাম্বার থেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই, নবী বানাইছি, তোমারে যাইতেই হবে। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তরে একটু ভয় করে, আপনার কাছে একটু দোয়া করি। আল্লাহ বলে করো। এইবার পয়গাম্বার দোয়া করা শুরু করলেন। আল্লাহ রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়ত দান করো। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার দোয়া মঞ্জুর করা হয়ে গেল, আমি তোমার ভাই হারুনকেও তোমার দুয়ার কারণে নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার ভাইকেও নবী বানাইলাম তোমার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কর। এক নবী দোয়া করছে, আল্লাহ আমার ভাইকে নবী বানাও, আল্লাহ কয় দোয়া মঞ্জুর। যাও, এবার দুইজন মিলে যাও। এইবার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পয়গাম্বার রওনা করলেন ফিরাউনের দরবারে। ফিরাউনের দরবারে যা বলতেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরাউন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন দেখে বলে, তোমার কাছে যদি প্রমাণ থাকে, স্পষ্ট কোনো দলিল থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, কি আছে প্রমাণ? কি দেখে বুঝবো তুমি নবী? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী সবাই এক বাক্যে বলে উঠলো, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর জালেমেরা বলে জাদু। এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি ভালো না, ও ভয়ভীতি প্রদর্শন করে জাদু দেখায়া আমাদের ক্ষমতার চেয়ার থেকে তাড়াইয়ে দিয়া ও ক্ষমতার চেয়ার দখল করতে চাই। তোমরাই বলো কি করা যায়? এইবার এমপি মন্ত্রী সবাই বলতেছে, নেতা ঘাবড়ানোর কোনো দরকার নাই, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, এই দেশে তো জাদুকরের অভাব নাই। ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। এইবার তারা বলল, যাও, তোমরা 2জন যাও, নির্দিষ্ট দিনে তোমাদেরকে ডাকা হবে। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইয়েরা, সমস্ত জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত হইয়া খেলার মাঠে নামার আগে দেখে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকবে? ফিরাউন তখন বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন দেখে বলে, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এই রাজপ্রাসাদে আজ থেকে তোমরা থাকবে, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? কথা বলেন ভাই, লাগে? ভালো করে বুঝবেন। এইবার হাজার হাজার মানুষ একদিকে, আর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে, আর দর্শক চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে খেলা দেখার জন্য। এইবার জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার্শার সাথে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, সাপ বানাইছে, বিভিন্ন ধরনের জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। আর জাদুরতে
একটা মন্ত্রও জানা নেই, সব শেষ। এইবার ডেকে বলে মুসা তুমি তোমার জাদুর বান দেখাও। আল্লাহ তখন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলে ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ, যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে ফেরাউনের রে আরো কি আছে। এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, বোঝেননি? জাদুঘরে বুঝতে পেরেছে এটা জাদু না। মুসা যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতুস সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা। পরে সূরা ইউনূস। মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ তো নজর করতেছে কোন সূরা থেকে হুজুর কয়। মাশাআল্লাহ, আল্লাহ স্যারকে কবুল করেন। একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হইছেন আমার কথা? আমার দিকে তাকান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সবাই যখন কালেমা পড়ে ঈমান আনলো, ফেরাউন হুমকি দিতে লাগলো কি ব্যাপার, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ তোমাদের খবর আছে, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, দেখে নেওয়া হবে। জালেমেরা যখন পারে না তখন তাই হুমকি হুমকি। কথা কন না কে? এখনো হুমকি ধুমকি আছে না? না, উমুক মার্কায় ভোট দিয়ে এলাকায় থাকবা, আমি থাকতে দেব না, এলাকা ওর বাপের। কথা কন না কে? এত হুমকি ধুমকি ভয় পান কে না? দাঁড়ান তো ভাই রে, দাঁড়িয়ে থাকেন তো, ইনকে করেন, দেখেন ওর পড়ে যাবে। আপনি কমাই এরকম কি? আমার ড্রাইভার দেখছেন, ছোট্ট না মানুষ, 40-42 কেজি ওজন। রাস্তাঘাটে কোনো গাড়িওয়ালা মেরে দিবে, ছেলে একটু চাপ টাপ দিলে সামনে যাও, যায় ওই গাড়ি আটকায়, আটকে ড্রাইভারের কলার ধরে নামাবার চায়, অথচ এর ওজন 42 কেজি। কিন্তু সেই মশান, সেই রাগ। হ্যাঁ, গতকালকে এক বাসের ড্রাইভার যা তা শিক্ষা দেয়নি, সেই ফাফর করছে, খালি বগুড়া তাই পার হবার দেব না, মায়ের দুধ খায় থাকলে আয় খালি আয়। আরে সেই মশান, এদের ইস্যু পাইছিল কয়া দেখ। ড্রাইভার ভয় পাচ্ছে, যাই ওই গাড়ির মালিক তাই নামে যাচ্ছে, আসে পাও হাত ধরিচ্ছে, ভাই ভাই সবারই চলা লাগবে ভাই, আপনি বগুড়া থাকবেন আমরাও থাকবো ভাই, মাফ করে দেন ভাই। একটা মশান অনেক কিছু, আপনার গাঁৱত কিছু না থাক, জবানত কি হচ্ছে? আপনি হতে পারেন বুড়া, হতে পারেন বয়স কম, শরীরে শক্তি কম, মানুষের বুঝতে দেওয়া যাবে, জানতে পারি না। আপনি যে ঘরে দুর্বল, বাইরে প্রকাশ করা হবে না, বাইরে বুঝার লাগবে যে আমি বীর পুরুষ। একটা ভাব নেন তো, 12 ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভাব নিয়ে থাকেন তো, খালি ইনকে ঘুরতে মারবেন, পরে যাবে। হ্যাঁ চাচা ঠিক আছে তো, আর বোকা শোকা থাকা যাবে না, আপনি ফাঁপর নেবেন। জানিস একটা ফোন দিলে রে এর থেকে লড়বার পারবো না, তুই আমার বুড়া মনে করিস? হ্যাঁ, আমার বাড়িতে রে এটা বুড়া মনে করিস না, 11টা দুনিয়াতে আনছি আমি, সেই জিনিস তোর মতো ছেলে তো ধরি না, তুই 2 দিনের দল করিস, তোকে 1 চর মারলে তুই ভারতের বর্ডার হজ্জা পড়বো। হ্যাঁ, পাতি নেতা টাইম দিবে না, কেউ চান্দা চাপের এলে ওই চান্দা খালি এদিক ওদিক ট্যাপ দিবেন, সবাই মিলে ধরবেন, ধরে গণ ধোলাই দিয়া পা দুটো বান্ধে উপরে ঝুলে ধরবেন। কিসের চাঁদাবাজ রে, কামাই করে খালতে পারিস না, তুই ওর টাকা নিবে যাচ্ছ, বাপের টাকা। চাঁদাবাজির দিন শেষ, রুখে দেওয়ার বাংলাদেশ। কথা ঘুমানোর দিন শেষ, আর কত রক্ত দিবেন? বারবার রক্ত দিয়েছেন, এইবার রক্তের দাম পরিশোধ করা লাগবে। ঠিক? সাদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এদের জায়গা বাংলাদেশে হবে না।
কথা বলেন। এই দেশে সৎ মানুষ হয়ে থাকতে হবে, দেশ প্রেমিক হয়ে থাকতে হবে, ভালো মানুষ হয়ে থাকতে হবে। কথা ক্লিয়ার? এইবার চলেন, মজা আছে আমার ভাইয়েরা। এই বিশাল হুমকি পাওয়ার পরে ইমানদাররা ডেকে বলে, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ইমান এনে মরাই ভালো। যেহেতু মরাই লাগবে, ইমানদার হয়ে মরবো, ফিরাউনের চামচে হয়ে মরবে চাচ্ছি না। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন না আল্লাহু আকবার। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এ বাজান গো আমার, এইবার ফিরাউন রাগান্বিত হইয়া বিশাল একটা দলবল নিয়া মুসা এবং তার অনুসারীদেরকে আক্রমণ করেছেন। পয়গাম্বার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। বাজান গো আমার, উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ তখন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ ডেকে বলেন, আমি নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য পয়গাম্বারকে বললাম, পয়গাম্বার, সমুদ্রের পানিতে লাঠি দিয়ে একটু মৃদু আঘাত করো। পয়গাম্বার আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন সমুদ্রের বুক চিরে। আল্লাহু আকবার কোন। এইবার পয়গাম্বারকে বলেন, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়া সুন্দর করে নিরাপদে দরিয়া পার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথা সেইটা সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, এবং 90 নম্বর আয়াতে সেই কথা আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফেরাউন তার সেলা সামুন্ডা নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে, সবাইকে বলতেছে, ওঠো ওঠো, কেউ বাকি থাকবে না, সবাই নিয়ে উঠতেছে। সবাই নিয়ে যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা বাজান, ইমানদারদের জন্য নিরাপদ, আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ, গজব। আল্লাহ বলতেছে, সমুদ্রের পানি তুই হুকুম মানিস কার? বলে, নিঃসন্দেহে আপনার। বলে, তাহলে খেলা দেখা। এইবার সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, সমুদ্রে যে বিশাল ঢেউ কার হুকুমে? এতে কোনো সন্দেহ আছে? বিশাল ঢেউ, ফেরাউনের সেলা সামুন্ডে যা ছিল ওলট পালট করে সব পানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠছে। আল্লাহু আকবার কোন। এইবার বেঁচে আছে মিস্টার ফিরাউন। ও মরার আগে কি নাটক করতেছে? কথা ক। নেতা হবার গেলে নাটক জানা লাগে, নাটক। মালিক সৃষ্টিকর্তা মাইনে চলছে। বলেন তো, গোলামের ইচ্ছায় মনিব চলে না মনিবের ইচ্ছায় গোলাম চলে? কথা বলা লাগবে ভাই। ঘুমাই না যুবক, ঘুমাইও না, কথা আছে, অনেক কথা বলবো। আগে কিছু আমলের কথা শোনেন। লাফাচ্ছেন কেন? খারাপ লাগতেছে? খারাপ কিছু বলতেছি নাকি ভয় লাগতেছে? হুজুর মরে যায়নি, এখনই কবরের শুরু করলেন কেন? কবরটা হলে আসল জায়গা বাজার। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে, কোরআন হাদিস দিয়ে জীবনটা সাজাইছে, সব জায়গায় আল্লাহকে রব হিসাবে মানছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা কি গোলাম রব্বানির কথা না মালিকের কথা? আমি যদি আল্লাহকে রব মানি, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার নাই। এই ওয়ার্ডারটা দিয়েছেন কি? এই ওয়ার্ডারটা মানা না মানার এখতিয়ার আল্লাহ আপনাকে দিছে। যদি মানেন ভালো, না মানলে তো কপালটাই পুরলো। কথা বোঝেন নাই? এই জন্য রাস্তা হলে দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। যারা আল্লাহর বাধ্য গোলাম, আল্লাহকে রব হিসেবে মানে, তাদের জন্য জান্নাত খোলা। আর যারা আল্লাহর অবাধ্য, নাফরমান, বেঈমান, হতভাগা, কপাল ফোড়া, এদের জন্য জাহান্নাম। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। একটা হলো সৃষ্টিকর্তা আমাদের রবের গোলামি, আর একটা হলো শয়তানের গোলামি। কথা বলেন।
যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করেছে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কর। আর জান্নাতীদের জন্য বোনাস হলো দিদার ইলাহি, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ কর। প্রত্যেকটা জান্নাতি আল্লাহকে দেখতে পাইবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবেন, তাতে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ কর। আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে বান্দার সাথে সাক্ষাৎ দেবেন। কোন বান্দা? জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ কর। আল্লাহ যেদিন তুমি সাক্ষাৎ দিবা, আল্লাহ ওই জান্নাতের কোন একটি কোনায় আমাদের জন্য জায়গা করে দিও। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে? তাহলে বলেন, কবরে ১ নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, উত্তর দিতে পারবে তারা মুত্তাকি বান্দা যারা, খাঁটি মুসলমান যারা, আল্লাহর প্রিয় যারা, আল্লাহকে রব হিসাবে মেনেছে যারা। কথা বলে ঠিক? উত্তর দিতে পারবে না তারা। আল্লাহর অবাধ্য গোলাম যারা, নাফরমান যারা, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। কবরে অসহায়ের মতো বসে থাকবে, অসহায়ের মতো, কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না। ওটা দুনিয়া পাইছেন যে ঝগড়া করবেন, ঠেলা মারবেন, কি করছ, ঠেলা মারবেন। আপনার জবান দিয়ে আল্লাহ যেই কথা বলার সুযোগ দিবেন ওইটা বলতে পারবেন। আল্লাহ যদি জবান থেকে কোনো কথা না বের করে, আপনার বলার কোনো ক্ষমতা নেই। জীবনে কোনোদিন যদি এই প্রশ্ন মুখস্থ না করেন, উত্তর মুখস্থ না করেন, কিন্তু আল্লাহর গোলামিটা ঠিকঠাকভাবে করছেন, আপনি কবরে যাওয়া ভাবে অটোমেটিক ভাবে জবান দিয়ে বের হয়ে আসবে। কিন্তু 1000 দিন মুখস্থ করে লাভ হবে না যদি রবের সাথে সম্পর্ক ভালো না থাকে। কথা কয় না কে? আল্লাহ এমন 3টা প্রশ্ন করবেন, আল্লাহ আগেই জানায়া দিস। কথা কি বোঝেন না? প্রশ্ন আউট করে দিছে, আল্লাহ ওপেন করে দিয়ে দিস যে বান্দা এই প্রশ্ন করা হবে, উত্তরটা বুঝে আসো। রাগ করতেছেন? কবর বড় কঠিন জায়গা বাজান, বড় ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় যারা একবার গেছে ওরা দ্বিতীয়বার আসছে। আপনি যাই কি আবার আসতে পারবেন? তাহলে গেলে তো প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে, নেক আমল করে যাওয়া লাগবে, আল্লাহর প্রিয় হয়ে যাওয়া লাগবে, এমন কিছু নিয়ে রওনা করা লাগবে আখিরাতের জন্য। এমন কিছু নিয়ে কবর নামক এই অন্ধকার ঘরে যাওয়া লাগবে যাতে ওই আমলের কারণে ঘরটা আলোকিত হয়। কবরটা আল্লাহ জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে দেয়, কবরটাকে প্রশস্ত বানায় দেয়, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেয়। সে আমল দরকার আছে না? না, আমল ছাড়া কবরে কোনো দাম নাই। নেক আমল করে কারা কারা কবরে যেতে চান 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাজান। কবর কিন্তু জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখে চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই
হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? কবরের ওয়াজ শুনে কি ভয় পাইছেন? ভয় পাইলে আলহামদুলিল্লাহ ভালো। অনেক মানুষ কয় হুজুর আমি কবর খুঁড়ছি ৭১টা, খুবই ভালো কাজ। আর একজন এসে কয় হুজুর ৭১টা খুললে কি হবি? কে কয় যার কবর খোরে তারে বলে এই তোর বাপের কবরটা খুললে মাটি সেই শক্ত, 2 প্যাকেট সিগারেটও দিলি না। এ যদি ৭১ লক্ষ কবর খোরে, ও কি মানুষ হবে? কবর কি বুঝবে? কথা বলেন। এই যে গত 1-2 বছর আগে প্রচুর বৃষ্টি, হঠাৎ করে এক জানাজায় গেলাম, আমার মুসল্লির মা মারা গেছে। কবর খুঁড়ছে, জানাজা পড়া হলো, হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি, কবরে পানি আটকে গেছে, বালতি দিয়ে শেষে আবার পানি আসে। পরিশেষে কলার গাছ কাইটিয়া কবরে দিয়া তার উপরে লাশটা রাখলো। ছেলেগুলো এত কান্না, হাউ মা, মা 1000 টাকার খাটটা বইরে আছে, মা দামি বিছানা বইরে আছে, আর তোমারে রাখলাম কোথায়? কাদা মাটির কবরে রাখা দিল কলার গাছের ওপর। বলা যায় আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার কবরে এরকম পানি ঢুকবে না? বলা যায়? কথা কর না, বলা যায়? কত মানুষ কবরে দেওয়ার জায়গাও নাই, নদীর পানিতে লাশ ভাসায় দেয়। আহা, কার কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এর জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, হঠাৎ করে আচমকা চলে আসবে। এই অমুক মারা গেছে শুনলাম, আরে গতকালকে তো চা খাইলাম একসাথে, লোকটা মারা গেল। ইস, লোকটা খুবই ভালো ছিল, চা খাইলে বিল দিতে দিত না, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কি কন? আহা মুসলমান, আজকে আলোচনা শুনতেছেন, এই কয়েকদিন আগেই তো পথ চলতেছে, পাশে একজন মারা গেল, এই কয়েকদিন আগের ঘটনা। এইভাবেই তো যাওয়া লাগবে বাজান। আজকে কথা বলতেছি, কালকে শুনতে পারেন যে গোলাম রব্বানী আর বেঁচে না। এই তো জীবন, এই তো জীবন, তাই না? হঠাৎ করে চলে যাওয়া লাগবে, কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে। আমলে অনেক কথা বলা যায়, কবর নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা কথা বলা যাবে, 3 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আপনারা যেভাবে কষ্ট পাচ্ছেন আমি কষ্ট দিতে চাই না। এবার চলুন আমি সামনের দিকে যাই। আমার কথা কি বিরক্ত হয়েছে? তাহলে আমল ছাড়া কবরে কোনো দাম। তাহলে আমল কি আমরা করতেছি? আমল কিছু জমাইছি, কবরের জন্য কিছু আমল জমাইছি, আখেরাতের অ্যাকাউন্টের জন্য কিছু জমাইতেছি, কিছু করতেছি তো না? কথা, দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, গাড়ি বানাইলাম, বাড়ি বানাইলাম, সন্তানের এই লাগবে, বিবির ওই লাগবে, অনেক কিছুই তো করলাম। আখেরাতের ব্যাপারে কি? রেজাল্টটা কি? অ্যাকাউন্টটা কি? কিছু রাখছেন? এমন কোন আমল আছে যে আমলের কারণে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন? এরকম কোন আমল জীবনে করছেন? কি করছেন ভাইয়া? ও যুবক, তুমি কি মনে করছো মরবা না? আরে যুবকরাই তো এখন বেশি মরতেছে। কথা কেন? যুবকেরা এখন বেশি মরতেছে। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে কালকে, আজকে মারা গেছে। তোমার মতো যুবক বিয়ে করেছে, বাসর ঘরের সাজাবে, ফুল কেনার জন্য গেছে ঝিনাইদহে, ফুল কিনে রাস্তা পার হইতে গিয়ে ট্রাক এসে চাপা দিয়ে লাশ বানায় চলে গেছে। এদিকে বউ বাসর ঘরে বসে আছে। কত যুবক বিয়ে করলো, হাতের মেহেদি শুকানোর আগেই মালিকের ডাকে সাড়া দেওয়া লাগছে। কথা বলে? সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করে রেল লাইন পার হয়ে বউকে নিয়ে যাচ্ছে, দেখো নাই? ট্রেনে এসে ধাক্কা মেরে মাইক্রো বাস সহ নিয়ে যায়। যে কয়জন ছিল সবগুলো মারা গেছে। কবুল বলছে, বাসর ঘরে পর্যন্ত পৌঁছার ভাগ্য হয়নি। কত মানুষ দেখো না, হোটেলে খাবার রেডি করেছে, অর্ডার দিয়েছে, খাবার সামনে চলে আসছে, এখন লোকমা তুলে শুধু মুখে দেবে, কিন্তু এই লোকমা তোলার আগেই মালাকুল মউত চলে আসছে। খাবার পরে থাকলো, খাবারের জায়গায় চলে যেতে হচ্ছে। এই তো দুনিয়া। কথা বলে না ভাই? হঠাৎ করে চলে যেতে হবে। কত মানুষ নাচতেছে নাচতেছে নাচতেছে, এই নাচ অবস্থায় মারা গেছে। এক কথা কয় না? আবার কত ভাগ্যবান, ভালো মৃত্যু, নামাজ পড়তে গিয়ে সিজদায় মারা গেল। এই মৃত্যুর লক্ষণ ভালো। কালেমা পড়তে পড়তে মারা যাচ্ছে, মৃত্যুর লক্ষণ ভালো। মৃত্যুর সময় কপালগুলো ঘামতেছে, মৃত্যুর লক্ষণ ভালো।
ভালো মৃত্যুর 15টি আলামত আছে, বলার সুযোগ নাই ওইদিকে। আপনারা তো ঘুমাইছে, কষ্ট হচ্ছে আপনাদের না? থাক, অন্য কোনোদিন বেঁচে থাকলে বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের সাথে সম্পর্ক ছিল না যাদের, উত্তর তারা দিতে পারবে। কথা ক্লিয়ার তো? রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কোথায় যাওয়া লাগে? মসজিদে। কথা কেন? কয়বার? কয়দিন পর? 7 দিন পরে খালি জুমার 2 রাকাত। কি খন? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করেন। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি লজ্জা লাগে নাকি গর্ব? এটা গর্ব না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঘ না বানায়া, ভাল্লুক না বানায়া, শিয়াল না বানায়া, পাখি না বানায়া, আশরাফুল মাখলুকাত বানাইছে। এটা আল্লাহর দয়া। আল্লাহ চাইলে গরু গাধা বানাইতে পারতো না? কুকুর বানাইতে পারতো না? কথা বলেন না কেন? পারতো না? হিন্দু মুশরিকও বানাইতে পারতো। শেষ নবীর উম্মত বানাইছেন। আল্লাহর কত দয়া! আল্লাহর দয়া আর আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ চাইলে একটা গাছ তো বানাইতে পারতো। কথা বলেন গো, কি বলেন? ক্ষমতা নাই? আল্লাহ গাছ বানাই নাই, কোনো প্রাণী বানাইলো না, মানুষ বানাইছে। মানুষ, তাও বা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আখিরি পয়গম্বরের উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা গর্বিত। মালিক আমারে গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথাটা নত করা লাগে না। আল্লাহ স্পেশাল হাত দিছে, কাটা চামচ। আল্লাহ কথা কয় না? কথা কয় না? এই হাতটা যদি বাঁশের মতো সোজা থাকতো কেমনি খাইতে? তোলা যাইতো? গিটে গিটে আল্লাহ ভাঁজ দিছে, বান্দা যেমনি ইচ্ছা তুলে খাইতে পারবি। এত সুন্দর হাত, এত সুন্দর পা থাকার পরে বান্দা দাঁড়ায়া খায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিড়ি খায় ডান হাতে আর চা খায় বাম হাতে। কত বড় আহাম্মক! না, বিড়ি খায় ডান হাতে আর চা খায় বাম হাতে, পানি খায় বাম হাতে। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। অনেক কথা বলার আছে, সামনে যাই, মজা পাবেন। যুবক রেডি থাকো, তোমাদের ওয়াজ হবে, মা বোনদের জন্য ওয়াজ হবে। কথা বলেন। এইবার আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক মানুষকে জিরো থেকে হিরো বানায়। ক্ষমতার চেয়ারে বৈশা তারা নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে, নিজেকে প্রভু বলে দাবি করে, খোদা বলে দাবি করে। অনেক সাওয়ালাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর ক্ষমতার চেয়ারে বৈশা মুসলমানকে হত্যা করে। কথা বলেন। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কষায় কষায় কষায়। কথা কও। কিচ্ছু ছিল না, 14 পুরুষকে আল্লাহ হত্যা করছে, কেউ বেঁচে নাই। 14 পুরুষ মারা গেছে। আল্লাহ সেই মানুষটারে প্রধানমন্ত্রী বানায়, সেই ক্ষমতায় বৈশা ইসলাম আল্লাহদেরকে আঘাত করে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। 14 পুরুষের কেউ বেঁচে নাই। কি কথা কন না আপনারা? নাম ধরলে বলে যায়, বোঝেন না কার কথা কই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল কাবুস নামের ফেরাউনকে। এর নাম ছিল কাবুস। বলকে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়েক মিনিট যদি বলি আপনারা কি বিরক্ত হবেন? বললে কিন্তু মজা পাবেন, না বললে মজাটা পাবেন না। একটু ঘটনা বলি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এ ছিল ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন না? যারা এলাকায় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাই যান সাইড দেন। বউ যদি দরজা খোলো, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাকর আছে না নাই? জয়পুর হাটের 5 বিবি হিলির যুবকেরা ভালো, এরা নেশাদ্রব্য কি চেনেও না, জানেও না, দেখেও নি কোনোদিন। আছে, এলাকাতেও আছে। ইয়াবা ফেন্সিডিল খায়। আরে এ পোলা পান আজে বাজে নেশাদ্রব্য পান না কইরা এই টাকা যদি জমাইয়া বউরে প্রত্যেকটা মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, জীবনে কিছু না হোক 12টা বাসরাত পাইতে। কথা কন ঠিক কিনা? যুবক রে, যারা নেশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাকে নেশাখোর বলে, ভালো চোখে তাকায় না। যারা নেশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাপ সন্তান হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে।
আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, ওর চেহারা দেখে বোঝা যায় এটা খায়, এটা খায়। কথা কোন চাচা? দেখছেন কি সুন্দর চেহারা? কি ভেজাল আছে? ভেজাল, ভেজাল নেই, এটা ভেজাল নেই, এটা অরিজিনাল জিনিস। কি খান? কিন্তু কিছুগুলো আছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে যেটা খায়। আছে না নাই ভাই? এমন এক জিনিস টাকা দিয়ে খাচ্ছেন যেটা খাওয়া হারাম। কত হালাল খাবার আছে পৃথিবীতে, কিনে খান না, বাজে জিনিস কিনে খান। হ্যাঁ, আরে ফিরি দিলেও তো খাবো না, পয়সা দিয়ে। মানে যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন। এজন্য যুবক, নিশাদ্রব্য পান করা যাবে না। যে মুখে মা, সেই মুখে মাদক তুলবো না। শপথ গ্রহণ করি জীবন দশায় কোনোদিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, হিরোইন, এমনকি বিড়ি, সিগারেটও হাত দিয়ে ধরবো না। বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান, লাগে থাকবে। আসুন মাদক মুক্ত সমাজ গড়ি। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমি। এগুলো খাওয়া লাগবে কেন? এগুলো যারা খায় তারা টোকায়, এরা নিশাখো। সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। এরা ভাইরাস, এরা ভাইরাস, এরা পরিবারের জন্য হুমকি। নিশাদ্রব্য পান করে বউরে মেরে ফেলে দে, নিশাদ্রব্য খাইয়া সন্তানকে মেরে ফেলে দে, নিশাদ্রব্য পান করে। আছে না নাই ভাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। এ বাজার লম্বা করার কোনো সুযোগ নাই। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরের। সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে, কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে যখন ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশা, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনার কথা কোনোদিন ভুলবো না। আর আমি যতটুকু জানি এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বললেন, বাদশার ভালো লেগে গেল। বাদশা এবার দেখে বলে, এই ছেলে পেলে ইন্টারভিউ বন্ধ করো। এ কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। চাকরি পাওয়ার পরে সে চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এবার যার লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশা দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই থাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়, ভালো করে বুঝবেন। এই 1 টাকা, এইটার নামও কি? ঘুষ। বাংলাদেশে ঘুষ আছে? একটু জোরে কোন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখ, কথাগুলো শুনবেন বাজান। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এদেশেও দেখবেন একটা চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায় না। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। এদেশে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কথা বোঝেন না? এই জন্য সামনে বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হবে, যাতে ঘুষ না লাগে। কথা বলেন। জনগণকে 1 টাকাও ঘুষ দিতে হবে না, এমন সমাজ কায়েম করা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সৎ নেতা নির্বাচিত করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আগামী নির্বাচনে ভোট একটি আমানত। এই আমানত সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতাকে আপনারা নির্বাচিত করবেন। আল্লাহু আকবার বলেন।
ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই পোস্টটা ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকটা চ্যানেলে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে সৎ মানুষকে ভোট দিতে বললেন মিজানুর রহমান আজহারী। শুধু আজহারী ভাইয়ের কথা না, এই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের মেম্বারের, ইমামের কথা, মুয়াজ্জিমের কথা, প্রত্যেকটা সচেতন নাগরিকের কথা। আগামীতে আপনাদের ভোটে সৎযোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক, আমানতদার, নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। কারা কারা এই কথায় একমত? হাত তুলে দেখা, হাত নামান। সৎ মানুষ হবে আমাদের নেতা। অসৎ মানুষকে নেতা নির্বাচিত করে সমাজে কখনো ভালো কিছু পাওয়া যাবে না। একটু একটু দাঁড়ান, সামনে যায়। কথা খারাপ লাগতেছে নাকি? বলবো না, দোয়া করব। সৎ মানুষ নেতা বানাইতে হবে। 54 বছরে অনেক কিছু আমরা দেখেছি, এইবার একটু পরিবর্তন দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই। কথা বলেন। জি, পরিবর্তনের সুর উঠেছে ইনশাআল্লাহ। আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন পরিবর্তনের দিন। কথা বলেন। আমার ভাইয়েরা শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ তাআলা তখন ওই জামানা একটা মহামারী দিল আমাদেরকে। 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, ধরো না সুয়নো, নাম হলো করোনা। বাবা মরে গেছে, ছেলে লাশটা দেখতেও যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা আমি করব না, করোনার ইতিহাস আপনাদের জানা, ওইদিকে আমি যাব না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানে লাশ দাফন হলো, আর ফেরাউনের পকেটে টাকা ঢুকতে শুরু হলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশাহ, এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকাগুলো দিয়ে আমি খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলা, বাবা, এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, পরের দিন ঢোল পিটানো হলো, হাজার হাজার মানুষ চলে আসছে। গোরস্থানের দারোয়ান এইবার ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দেওয়া শুরু করলো। বলেন তো, টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। ওই যে আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কর। টাকা কিনিয়া তার বাপে, টাকা কার? জনগণের। কথা বলেন। সিস্টেমে দিয়া এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিলেন। দুঃখী মানুষের উপকার যখন করলেন, বাজান গো আমার, সমস্ত মানুষগুলো যায় আর বলে, আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? এর জোরে বলেন, দরকার আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের আগে কত নেতা, আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, কাঁচা রাস্তা, ইট ইট। শুনেন আচ্ছা সাহেব, মাটি রাস্তা, এটাকে বলে কাঁচা রাস্তা, তাই না? কাঁচা রাস্তায় ইট পেরে দিচ্ছে। মানুষজন এসে বলতেছে, বাবা, ইট পেরে দিচ্ছ বাপর, কারণটা কি? তুমি তো এখনো বড় নেতা হওয়া নাই। বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি আমাকে নেতা নির্বাচিত করতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা বাগা করে দেওয়া। এই স্লোগান বিশ্বাস করে জনগণ যখন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে নেতার দেখা পাওয়া যায়। হঠাৎ করে নেতা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য শুরু করে, আমি উমুক। এই কথা কন না, আছে না নাই? যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়, জানা যায় নেতা হাজির, বাজারে নেতা হাজির, এলাকায় মানুষ মারা গেলে সেখানে দোয়া মিলাদ মাহফিল, নেতা হাজির। নির্বাচনের মার্কা বের হওয়ার পরে নেতা এলাকায় যেভাবে চুষে বেড়ায়, এলাকায় যেভাবে আসা যাওয়া করে, নির্বাচিত হওয়ার পরে বাকি 5 বছর যদি জনগণের সাথে এই সম্পর্কটা বজায় রাখতো, নেতার ভোট চাওয়া লাগতো না, নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওরা হলো বসন্তের কুকিল, কু কু, খালি নির্বাচনের সময় কথা কন না। এখন জনগণের পা ধরতেও রাজি আছে। এখন যদি কোন আমার একটু মাথা ব্যথা, নেতা বলতেছে কোথায় ব্যথা করতেছে, কথা কয় না। জনগণের মাথা টিপে দিবে, পা ধরবি। কথা বলছেন নাই?
এখন আপনি যা বলবেন নেতা আপনার কথাই কুফাকার, কিন্তু নেতা যদি একবার নির্বাচিত হয় নেতারে ধরা পাবেন কেমনি? এ কথা কম, কথা কি বুঝতে পারতেছেন? এ কয়েকদিন হলো আপনাদের সুদিন, খুবই ভালো অবস্থানে বর্তমানে আছেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আদর যত্নের অভাব নাই। নেতা মাইক ধরে বলবে, ভাই আগামীতে যদি আমি বল্টু খানকে তরমুজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ব্রিজের তলায় নিয়ে যা ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি খান মার্কা হলো আমার তরমুজ। কি মার্কা? রাগ করতেছেন আপনারা? হাই রে সাফাবাজি, জনগণকে কে কি দিতে চাচ্ছে, দিশেহারা জনগণ যে কায়দা দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, জনগণের ভালো কিছু আমরা চাই, কথা কন। আর এই মাঝখানে স্বামী স্ত্রী ঝগড়া আর ভাল লাগতেছে না। এই যে হারুনুর রশিদের নাম শুনছেন না? আরে চাপাই নবাবগঞ্জের কথা বলে, ওনার একটা বউ আছে, নাম হলো পাপিয়া। খুব মারাত্মক একটা মহিলা, মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। স্বামী তখন বলতেছে, এ মসজিদে আজান হচ্ছে, থামো। আজান হোক, বক্তব্য দিই, কথা কয় না কে। এরপরে বলতেছে, জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় ভোট সাহেবের আসে 99 কল দিয়ে ধরে দিবেন। বাপ রে বাপ! আর এরা স্বামী স্ত্রী যে কাদা মাঠে নামছে, তখন বলতেছে যে অমুক নেতা আমার বলছে যে আমি পর্দা করি না, তাহলে আমি পর্দা করি না, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনার শাস্তি এখন আপনার চোখ তুলে ফেলে দেন। বাপ রে বাপ! এই মহিলার কথাবার্তা মারাত্মক ভাই। এ বলতেছে দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম তেমনি ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম হলো তেমনি ক্ষতিকর, নাউজুবিল্লাহ কন। আসলে এদের ভিতরে তো আদব কায়দা নেই। এখন নির্বাচনের আগে তো স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে একেবারে এলাকার সব মানুষকে পাগল বানাচ্ছে। এরা পাগল হইছে, জনগণকে পাগল বানানোর ধান্দায় আছে। কিন্তু জনগণ 12 তারিখে বোঝাইয়া দিবে যে স্বামী আর মিস্ত্রি বানাই কোন মিস্ত্রি। কথা কয় টাকা রাগ করতেছেন নাকি আপনারা? খেলা তো 12 তারিখে হবে, রাত 8টার আগে। স্বামী স্ত্রী মিলে মাঠে নামছেন, যা ইচ্ছা তাই বলবেন। আজান হচ্ছে, স্বামী বলে বক্তব্য বন্ধ কর, আর আপনি কোন না চালিয়ে যায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজান শুনলে থেমে যায়, আর পাপিয়ে আজান দিয়েও থামান যাচ্ছে না। কি পাওয়ার গো! আজানও মানিচ্ছে না এখন। দেহের জন্য তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলাম সহ্য করে না। আজকে বললাম না, ভোটের মাঠ এমন হয়ে গেছে, কে কি বলতেছে ঠিক নাই। সেদিন দেখলাম এক বেয়াদব এক মহিলা ভোট চাইতে গেছে, পেটে লাথি মারছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর এক পাগল বক্তব্য দিয়ে করছে যে জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় এসে ভোট চায়, সাবধান করে দিচ্ছি, একটা অসভ্য অশালীন ভাষায় বলতেছে তাদের শরীরের অমুক জিনিস খুলে নেওয়া হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গা এই কথা বলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা মা বোনকে এই ভাষায় হুমকি দিতে পারে, এদের স্থান বাংলার জমিন না, এদের জায়গা জেলখানা। আরে ভাই, ভোট চাওয়া নাগরিক অধিকার, কথা বলেন। হচ্ছে মহিলারা ভোট চাইতে আসলে অমুক জিনিস খুলে নেবেন। আমি বললাম না, এটা মুখ দিয়ে আসতে আমার লজ্জা লাগতেছে, আপনারা শুনে নেবেন। আচ্ছা বলেন তো, এখন তো সবাই চাইবে না, কথা বলেন, সবাই এখন চাইবে না। বিভিন্ন দলের লোক যাবে, আসবে, চাইবে, এটা তো তাদের স্বভাব। এ কয়েকটা দিনই তো দৌড়ঝাঁপ করবে। এরপরে ওনারা মনে করেন পাশ হয়ে গেলে একেবারে 3 মাসের একটা ঘুম দিবি। 3 মাস পর এরপরে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে চলাফেরা করে সংসদ যাবি আর আসবি, সংসদ যাবি আর আসবি। আপনি যখন ফোন দেবেন যে ভাই আপনি তো আমাদের নেতা, তুই এলাকায় তো আসার কথা ছিল, করছে তো আমার তো সামনে 3 মাস তো এলাকায় যাওয়ার সুযোগ নাই, আর 3 মাস পরে আমার তো সফর সিঙ্গাপুরে,
এরপরে ওখান থেকে মালয়েশিয়া, তারপরে আমি দুবাই যাব, ওখান থেকে একটা ওমরা করব। এভাবে ফিরতে ফিরতে মোটামুটি 2 বছর চলে যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই। আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, আমার পিএস আছে, 5,000 টাকা পাঠাচ্ছি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। এইভাবে 5 বছর কাটে যাবি। এই বসন্তের কুকিলগুলো আর দেখা করবি না। আবার যখন মার্কা বের হবি তখন এসে হু হু করে কান্নাকাটি করবি, আবার আপনার পায়ের তলে তেল মাখা শুরু করবি। মানে আপনার দাম ঠিক ওই নির্বাচনের যে কয়দিন মার্কা থাকে, এছাড়া আর এই দেশের জনগণের কোনো দাম নাই। কথা কয় এই জন্য বাজা, দুঃখে কথা বললে তো আপনার রাগ করেন। এত কথা হুজুর কেন বলেন? যা হয় হবে। চাচা, ওই যে একটা শিল্পী মারা গেছে, আইনউদ্দিন আল আজাদ, নাম শুনছেন? উনি একটা গান গাইছিল, আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ভাই, ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। এ চাঁদার জন্য মানুষ খুন হয়, হয় না? কথা বলেন। এই জন্য সিদ্ধান্ত না লাগবে আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশের মানুষের টাকা নিয়ে যারা খেলা করে, এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। কথা বলেন। রাজি আছেন আমার কথায়? কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নাও না আমার সোনা ভাইয়েরা। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার কাছে কয়দিন নেতারা আনাগোনা, সে কয়দিন। আর আমরা কম খারাপ না বাজান, খালি নেতার দোষ দিয়ে লাভ নাই, জনগণ একটু ডিস্টার্ব আছে না নাই? 1.5 টাকার বিরাট 3 টাকার চা খায়, কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেজন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়, আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। এই জন্য বাজার, আপনাদের এলাকায় 5 বিবিতে গরু জবাই হয় কিনা জানি না, একটা গরুর মাথা কিনতে গেলে 4,000-5,000 টাকা লাগে। আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে বিক্রি হয় 500 টাকা দিয়া। একটা গরুর মাথা কিনবে গেলে 4-5 হাজার লাগে, আর আপনি 500 দিয়ে 200 দিয়ে বিক্রি, হাফ কেজি জিলাপির কাছে বিক্রি। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে গো? এই 500 টাকার লোভ না কইরা সৎ মানুষ দেখেন, সৎ মানুষ, ভালো মানুষ দেখেন, নামাজি দেখেন, নেককার দেখেন, যার কাছে কোটি টাকা আমানত, এদিক সেদিক করবে না। খালি মোসার ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করলে হবে না, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। ভালো মানুষ নাই, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। বোঝে না কথা, আর বেশি কওয়া হবে না, রাগ করবেন আপনারা। কথা কি বুঝাইতে পারলাম? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, শোনেন, তুলে বলতেছে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটি মন আম দে, আর নওগাঁ সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চালে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, এই পাগল, তুই কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না কেন? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত সমাজ ভালো হবে না। এই যুবক, এই জন্য তোমাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। কথা বলেন, তোমাদেরকে সমাজ বদলায়া দিতে হবে। সৎ মানুষ দরকার, আর বেশি বলা যাবে না, কথা ঠিক।
চলেন সামনের দিকে যাই। আমার কথায় কি খুব মন খারাপ করছেন? মানিয়ে নেন, মানিয়ে নেন। এ তো পাশেই বাড়ি, কি করবেন? এলাকার লোকই তো, খারাপ তো চাই না, ভালো চাই। কি বলেন? রাগ করছেন? তাহলে বাজান গো আমার, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে ভোট দিবা কোন কানে? কয় ফেরাউন যে মার্কা দাঁড়াচ্ছে তার মাঝখানে। এক চান্তে সবাই মিলা ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল, বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, আপনারাই বলেন দেশের বাদশাহ হবে কি? বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনি বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদেরকে যখন প্রশ্ন করলেন, নেতারা বলে, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও রাজি আছি। এইবার সবার পরামর্শ পাইয়া মিশরের সিংহাসনে যখন বৈশা গেল কাবুজ নামের ফেরাউন। রাতের বেলা যখন ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। পরের দিন জ্যোতিষীদেরকে ডেকে বলে, এই জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের এই বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফায় উঠি। ডেকে বলে, নেতা একটু অপেক্ষা করেন, আমার একটু গবেষণা করতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও সমাজের মধ্যে যারা খানকা নিয়ে দরবার নিয়ে বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। খানকার ভিতরে গাঁজা খাইয়া মোজদারি লাল বানাছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। দুগি তবলা বাজায় নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, আছে না নাই? কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। এমনও পীর আছে নামাজ নাই। আচ্ছা, যেই পীরের নামাজ নাই, এটা পীর না টাটকা শয়তান? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। এরকম ভণ্ড আছে না নয়? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এইরকম পীর হওয়া লাগবে, কথা গা। এই জন্য যারা দরবার নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা জিকির নামে রং তামাশা করে, আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক না? এই ভণ্ড আছে না নয়? তাহলে ভণ্ড পীর যেখানে, খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না। আল্লাহ বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিকে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজে মুরিদদেরকে নিয়ে ইমামতির সহিত নামাজ আদায় করে, কথা বলেন, এগুলো পীর দরকার। রাগ করতেছেন মনে হয়? পীরের ওয়াজ করার সুযোগ নাই বাজান, লম্বা হবে, লম্বা করব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকেও জমিনের ভিতরে যারা খানকানে বসে আছে, ওদেরকে টার্গেট করা হয় না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, এই সমাজে আল্লাহর বিধানকে চালু করতে চায়, কোরআনে রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মৌলবাদের, জঙ্গিবাদের, রাজাকারের টাক লাগানো হয়। কিন্তু মনে রাখবেন, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। কথা কয় না? আর এগুলো খাবি 16 বছর ওই গান শুনতে শুনতে মানুষকে যে কিসের রাজাকার, যাই বলবে রাজাকার, ওইটাই রাজাকার। এদেশে আর রাজাকার নাই। আছে নাকি? জঙ্গি আছে নাকি? ফাইজলামি করেন না। যুদ্ধ আছে আজ থেকে কত বছর আগে, হলে মুরে শেষ হয়ে গেছে। এখন যারা বাড়ি আছে, এরা রাজাকার না, এরা বাংলাদেশি, এরা আসল দেশপ্রেমী। কথা কন। যাদেরকে পাকিস্তানের দালাল মনে করা হয়, তারা পাকিস্তানে কেউ যায়নি, ওরা বাংলাদেশে পড়ে আছে। আর যাদেরকে ভারতের দালাল মনে করা হয়, ওরা গাট্টি গুট্টি গুছে কোনো মতে ভারতে গেছে। হ্যাঁ, কথা বোঝেননি?
আমরা আসল দেশপ্রেমিক, আর আলেম ওলামা তো হলো খাঁটি দেশপ্রেমিক, এদের মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের বাংলাদেশের কোনো আলেমের বাড়ি বিদেশে নাই, কোনো হুজুর বিদেশে টাকা জমায় না, কথা কয় না কে? আর নেতারা দেশেও বাড়ি বিদেশেও বাড়ি, অনেক নেতার বউ বিদেশি, কথা কয় না গো। রাগ করতেছেন নাকি আপনারা? 3-4 বাড়ি আছে, বেগম পাড়া বানায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই যে বিদ্যুৎ ভারতের সাথে যে চুক্তি করে গেছে ম্যাডাম, প্রত্যেক বছরে প্রায় 6,000 কোটি টাকা লস হচ্ছে, 6,000 কোটি, এত টাকা লস হচ্ছে। কি করবেন? কি এক চুক্তি করছে দাদাগারের সাথে? ওরা কোনোদিন দেওয়ার মাল না খাওয়ার মাল? ওরা খালি খাইয়া যাবে, ইলিশ খায়, আম খায়, বিদ্যুৎ খায়, গ্যাস নিবের চায়, কথা কয়, বিভিন্ন বন্দর নেছে। এরপরে আমরা যখন একটু বিপদে পড়ে কোনো কিছু চাই, দেবে না তো দেবেই না, উল্টো আরো ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিছে। ওরা বিনিময়ে আমাদেরকে দেয় ফেলানির মতো, বোনকে হত্যা করে মানে কাঁটা তারে বেড়ায় ঝুলে রাখে, কথা কয়। খালি বর্ডারের ধারে জানতো, ওরা বলে প্রতিবেশী, যাইতে দেরি, বন্দুকের গুলি এসে আপনার দেহ ছিদ্র করতে দেরি নাই, এটা বন্ধুর পরিচয়। কাটা তারে গেলায় আর সালাম দিবে, আসসালাম আলাইকুম, আপনি বাংলাদেশি? ও আমরা ভারত বাংলাদেশি বন্ধু, আসেন এক কাপ চা দিই, এখানেই থাকেন। ওর তো উল্টা চা দেওয়া দরকার, আপেল দেওয়া দরকার, কথা কয় না কে? আর ওরা দেয় গুলি গুলি, এরা বলে বন্ধু, এরা বন্ধু নামের শত্রু, কথা কয়। এই জন্য হাদি ভাই যে স্বপ্ন দেখে গেছে, আমরা ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না, আমরা হব আল্লাহর গোলাম। আর এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে, কথা কোন ঠিক না? ইনসাফের লড়াই লড়তে হবে। আজকে যারা সত্য কথা বলে তাদের করে, যে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি চিনছেন, যে আসনে হাদি ভাই মারা গেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সে আসনে নাসিরউদ্দিন লড়াই করতে গেছে। আজকে নাসিরউদ্দিনকে ডিম মারা হয়েছে, হামলা করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলতেছে এই হামলার জবাব 12 তারিখে জনগণ দেবে, কথা কোন ঠিক কিনা? উনি বারবার বলতেছে যে আমি যদি নির্বাচিত হই, এই ঢাকা 8 আসনে 1টি টাকাও চাঁদা দিতে দেব না। পইরা নামাজ পইরা রাস্তাঘাটে বের হইতো, মানুষ খুশি হয়ে টাকা দিত। উল্টো নেতা জনগণকে দেয়, কিন্তু দেখেন মানুষটা এত ভালো ছিল। আমার ভাই শরীফ ওসমান হাদি, জানা যায় লক্ষ লক্ষ মানুষ, শুনছেন না? হ্যাঁ, জনগণ ওনারে টাকা দেয়। রিক্সা চালক সারাদিন রিক্সা চালে 500 টাকা দেয়, বাবা এটা দিলাম, তোমার কাছে দিছি, তুমি এটা নির্বাচনে খরচ করবা। সেই ছেলেটা নির্বাচনের 15 দিন প্রচার করবে যায়, 21 লাখ টাকা জনগণ দিছে, 21 লাখ। তাহলে ওই ছেলেটা কত ভদ্র ছিল, হাফেজে কোরআন ছিল, ওনার বাবা আলেম ছিল, বড় ভাই আলেম। আজকে তার 8 মাসের পুত্র সন্তানটা বাবা হারাইছেন, তার স্ত্রী বিধবা হয়েছেন। বিচার আছে? বিচার আছে? ভুলেই গেছি, ভুলেই গেছি। এতদিন লাগে বলে বিচার করতে। বিচার কারে বলে? সময় যদি আসে আল্লাহ রহমতে দেখতে পাবেন বিচার কারে বলে, কথা কন। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়া হবে, কথা বলেন। বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করা হবে, কোন মানুষের উপরে জুলুম করা হবে না, আর কোন হত্যাকারী ছাড়া পাবে না, কোন দর্শক ছাড়া পাবে না, কোন চোর ডাকাত তওবা করে ভালো হয়ে যাবে, ওদের বিচার এমন ভাবে হবে। আর কত আর কত ভালো লাগে না ভাই? যার হারায় সে বোঝে যন্ত্রণাটা কারে কর। হাদি তো কারো পাকা ধানে মই দেয়নি, কারে কষ্ট দেয়নি, শুধু সত্য কথা বলতো, ভারতের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, দেশ নিয়ে ভাবতো। একটা দেশপ্রেমিক ছেলে ছিল, সেই দেশপ্রেমিক ছেলেটারে আমরা গুলি উপহার দিলাম, গুলি। যার পাওয়ার কথা বিজয়ের মালা, সে পাইছে গুলি। আল্লাহ কয় ঢাকায় 1 আসনের এমপি হয় কি করবি, তোরে আমি শহীদ বানায় আমার কাছে নিয়ে নিলাম, আর যেই দুনিয়াতে তুমি ছিলা এরকম 10টা দুনিয়ার